খাবারের ক্ষেত্রে সহজ, যাদের ডায়াবেটিস আছে তারা ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় খাবার এগুলো খাবে না। কেন? কারণ এগুলোতে চিনি বাড়বে, তার তো চিনি বেশি। তারপর যাদের ইনসুলিন বেশি তারাও ভাত, রুটি, ফল, দুধ এগুলো চিনি জাতীয় খাবার খাবে না, প্রসেসড ফুড খাবে না। কেন? এগুলোতেও চিনি আছে। বোঝা গেল নাকি? আচ্ছা, তো চিনি থাকলে কি ইনসুলিন বেড়ে যায়, ইনসুলিন বাড়লে চর্বি গলে না, চর্বি না গললে কোষ খালি হয় না, আর কোষ খালি না হলে কোষের ওভারলোড ভালো হবে না, ডায়াবেটিস ভালো হবে না, ফ্যাটি লিভার ভালো হবে না, রক্তনালীর ব্লক ভালো হবে না, কোনো রোগই ভালো হবে না 60-70টা। তো এখন ডায়াবেটিসের চিকিৎসা আপনারা যেটা করছেন সেটা হলো যে ভাত খাচ্ছেন বা রুটি খাচ্ছেন, চিনি রক্তে আসছে, তারপর ওষুধ বা ইনসুলিন দিয়ে রক্তের চিনি কোষে ঢুকাচ্ছেন, যেই কোষে আগে থেকে ওভারলোড। তো এইভাবে আস্তে আস্তে চিকিৎসা করতে করতে কোষ নষ্ট হচ্ছে, তো কারো চোখ নষ্ট হচ্ছে, কারো লিভার নষ্ট হচ্ছে, কারো কিডনি, কারো ব্রেন, কারো পুরুষত্ব, শক্তি, এনার্জি, পেটের সমস্যা হচ্ছে, নার্ভ ড্যামেজ হচ্ছে, আঙ্গুল কাটতে হচ্ছে, গিরা কাটতে হচ্ছে, মাজা কাটতে হচ্ছে। তো এইভাবে আপনারা নিজেদেরকে ধ্বংস করছেন চিকিৎসা করতে যায়। মা কি বোঝেন নাই? কেন? কারণ আপনাকে চিনি কমানোটাই এটার চিকিৎসা, এটি শেখানো হয়েছে, আপনি তাই শিখছেন। আপনারা ডাক্তাররা যা বলে আপনি তাই মানেন। কারণ এক হচ্ছে আপনি মনে করেন যে সে এই বিষয়ে অনেক ভালো জ্ঞান রাখে, সে বিশেষজ্ঞ, মানে খুব বেশি জানে, বুঝতে পারছেন? আর আপনি যেহেতু জানেন না, আপনি হলেন লেম্যান, আপনি হলেন পুরো অজ্ঞ, আর ও হলো বিশেষজ্ঞ। তো এখন এক অজ্ঞ আর এক বিশেষজ্ঞের কাছে গেছে, তো দুইজন মিলা এই চিনি কমায়, 6 বেলা চিনি খাওয়ায়, মানে ভাত দেয়, রুটি দেয়, ফল দেয়, দুধ দেয়। তো 6 বেলা চিনি খাওয়ায়, যে তার প্রমাণ কি? এই যে ডায়াবেটিসের দেখেন বই পাইছেন, তো এখানে দেখবেন যে 6 বেলা চিনি আছে, যে সকালে উঠে হচ্ছে সকাল 7টা-8টা, মানে রুগীটা হলো ডায়াবেটিস, তার ধরেন ডায়াবেটিস হলো 20, ঠিক আছে? তো সকালে উঠে রুটি খাবে 90 গ্রাম, তার মানে চিনি। তো সকালে চিনি খাইলো, সঙ্গে ডাল আছে, তো চিনি খাইলো সকালে। একটু পরে 11টা বাজে মুড়ি বিস্কিট খাবে, মানে আবার চিনি খাবে, বা ফল খাবে, চিনি খাবে। 2টা-2:30 বাজে ভাত ডাল, মানে আবার চিনি খাবে, সাথে মাছ মাংস আছে। বিকেলে আবার মুড়ি বিস্কিট অথবা ফল যে কোনো একটা খাবে, তো আবার চিনি খাবে। আর রাতে রুটি খাবে, ডাল খাবে, সাথে মাছ মাংস খাবে, আবার চিনি খাবে। ঘুমানোর আগে দুধ খাবে, মানে চিনি খাবে। তো এইভাবে 6 বেলা চিনি খাবে, আর ওষুধ ইনসুলিন দিয়ে ওই চিনি কোষে ঢুকাবে, যে কোষে আগেই জায়গা নেই। তাহলে এইভাবে ডায়াবেটিসের চিকিৎসা করতে করতে তার ইরেকটাইল ডিসফাংশন হবে, হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক করবে, প্যারালাইসিস হবে, হ্যাঁ, লিভার নষ্ট হবে, সিরোসিস হবে, কিডনি ট্রান্সপ্লান্ট লাগবে অথবা ডায়ালাইসিস লাগবে। তো এইভাবে তার সব ধ্বংস করার জন্য এই চিকিৎসা, চিনি কমায়, চিনি খাওয়ায় 6 বেলা, আর ওষুধ ইনসুলিন দিয়ে রক্তের চিনি কোষে ঢুকায়, যে কোষে আগে থেকে জায়গা নেই। তাহলে ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে কোষ খালি করা। তো ডাক্তাররা চিকিৎসার নামে কোষ ভরাট করছে, এইভাবে আপনাদের ধ্বংস করতেছে। এবং ওই যারা আপনাদের ধ্বংস করতেছে তাদের কাছে আপনারা যান নিজেদের ধ্বংস করার জন্য। তাহলে কি দাঁড়ালো? যে প্রথমে সে তো নিজের ভালো বোঝেনি, নিজেকে ভালোবাসেনি, নিজের দায়িত্ব পালন করেনি, নিজের যা করণীয় ছিল করেনি, ব্যায়াম করার কথা ছিল করেনি, নিয়ম মানার কথা ছিল মানেনি, হ্যাঁ, হালাল তৈব খাওয়ার কথা ছিল খায়নি, 1 ভাগ খাওয়ার কথা ছিল খায়নি, ক্ষুধা লাগলে খাওয়ার কথা ছিল খায়নি, হ্যাঁ, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করার কথা ছিল সেটা করেনি, রোজা রাখার কথা ছিল সেভাবে রাখেনি, বা রোজা রেখেছে কিন্তু এমন খাওয়া খেয়েছে যে রমজান মাসে খাবার খরচ 3 গুণ বেশি নর্মাল মাসের চাইতে, মানে এমন খাওয়া খাইছে, রোজার মাসে 3 গুণ খাইছে, বাজার খরচ বেশি, হ্যাঁ, পেঁয়াজু, বেগুনি, তারপর হচ্ছে ডিমের চপ, আলুর চপ, মাংসের চপ, তারপর হচ্ছে মুড়ি, তারপর সোনা, শাহি জিলাপি, বুরিন্দা, বড় বাপের পোলায় খায়, ফোড়ানো ডুবানো মাংস, কত কি, হ্যাঁ, নাকি বুঝতে পারছেন? তারপর এমন খাওয়া খাইছে যে 3 গুণ বেশি খরচ রমজানে, খাবার খরচ, তেল মানে অন্য মাসের চেয়ে 2-3 গুণ বেশি লাগে। আর হলো ঈদের দিন এমন খাইছে যে সরাসরি ডায়রিয়া, হাসপাতাল, আইসিডি এর ভিতরে চলে গেছে, ডাইরেক্ট লাইন, এমন খাওয়া খাইছে। তাহলে এই যে রোজা রাখলেও সে এমন খাওয়া খায়। তো যাক, তো এইভাবে আমরা করি না। তারপর আর্লি ঘুমানো ভালো জানি কিন্তু ঘুমাই না, ভোরে ওঠা ভালো কিন্তু উঠি না, ব্যায়াম ভালো কিন্তু করি না, নিয়ম মানা ভালো কিন্তু মানি না, নিজের যত্ন না উচিত কিন্তু নেই না। তো এইভাবে আপনারা নিজেকে ধ্বংস করলেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।